সেদিন গেছিলাম রাজশাহী। ফেরার পথে আমি, মামা আর বড় ভাইয়া আসতেছিলাম নাটোর দিয়ে। তখন আমরা নাটোরের গ্রিনভ্যালি পার্কের সাইনবোর্ডটি দেখতে পেলাম। তারপর আর কি বড় পার্কে যাওয়ার ইচ্ছা হলো আর কেটে ফেললাম টিকিট। প্রতিটি টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আমরা 4টি টিকিট কাটলাম। এরপর ভিতরে চলে গেলাম পার্কের ভিতরে যাওয়ার রাস্তাটা সত্যি অনেক দারুণ ছিল। আমাদের আনন্দটা মনে হয় আরো বেড়ে গেল। সামনে এগোতে দেখলাম ডাইনোসর। আমি একটু এগোতে দেখতে পেলাম অনেক বড় একটা ঝর্ণা। মনে হয় আমরা ইউরোপ কান্ট্রিতে আছি। টিপ টিপ পানি ভরার শব্দটা অনেক ভালো লাগছিল। এরপর আর কি সামনে এগোতে থাকলাম। সামনে এগোতে দেখতে পেলাম বিরাট মুখওয়ালা একটা ভূতের ঘর। সত্যি বিষয়টা খুবই দারুণ লাগছিল। আসলে এই পার্কে না আসলে এমন সুন্দর দৃশ্যগুলো কখনো দেখতেই পারতাম না। আমাদের মতো অনেক মানুষ পার্কে ঘুরতে এসেছে। মামা বলল আমাকে একটা ছবি তুলে দাও। মামা তো পোজ ধরে বসে আছে। তারপর আর কি ছবি তুলে দিলাম। আর একটু সামনে এগোতে দেখতে পেলাম অনেক সুন্দর একটা ব্রিজটা সত্যি আমার কাছে ভালো লাগছিল। তারপর দেখি যে সামনে ঝর্ণা, পাহাড় থেকে পানি গড়িয়ে পড়তেছে। গ্রিনভ্যালি পার্কে রয়েছে বড় একটি সুইমিং পুল, যেখানে অনেকে গোসল করতে নামে। সত্যি কথা বলতে গ্রিনভ্যালি পার্কে না আসলে এরকম সুন্দর দৃশ্যগুলো কখনোই দেখতে পারতাম না। গ্রিনভ্যালি পার্কের সৌন্দর্য দেখে আমার একটা ভিডিও বানাতে মন চাইলো। তাই আর কি টিকটকের জন্য বানিয়ে ফেললাম ছোট্ট একটি রিল। এরপর সামনে দেখতে পেলাম একটা ভূতের বাড়ি। বাড়িটি দেখে প্রথমে একটু ভয় লাগছিল। দৃশ্য দেখতে হলে আপনারা চলে আসতে পারেন নাটোর গ্রিনভ্যালি পার্ক। আসলে এখানে ভিডিও করা, ছবি এবং বিভিন্ন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমরা যেহেতু পার্কে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসি নেই, তাই খুবই তাড়াতাড়ি চারপাশে একটু দেখে তাড়াতাড়ি পার্ক থেকে বের হতে হলো। কারণ আমাদের বাড়ি অনেক দূরে, তাই আবার বাড়িতে ফিরতে হবে। তাই এক নজর খুব তাড়াতাড়ি দেখে চলে আসলাম পার্কে থেকে। এটাই আমার ফার্স্ট ব্লগ। তাই যদি ব্লগটি কারো ভালো লাগে, আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করতেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আশা করি সফলতাটা খুবই তাড়াতাড়ি পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। বের হয়ে পড়লাম গ্রিনভ্যালি পার্ক থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাই বাই বন্ধুরা।